আমি শুনতে পারলাম যে সন্তু দাস আইনজীবী তার নেতৃত্বে এলাকার প্রবীণ নাগরিকবৃন্দ ও মা বোনেদের নিয়ে বিনামূল্যে মায়াপুর ইস্কন মন্দির ভ্রমণ হচ্ছে। এটা একটা খুব ভালো প্রচেষ্টা এবং প্রবীণ নাগরিকরা খুব খুশি হবেন। আমি সন্তুকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে আগামী ৩রা জানুয়ারি প্রবীণ নাগরিকদের নিয়ে তার সঙ্গে মা বোনেরাও থাকবে, তাদেরকে বিনামূল্যে নিখরচায় ইস্কন মন্দিরে তাদের নিয়ে যাচ্ছে পরিদর্শনে, যেটা মহাপ্রভুর স্থল। সেখানে নিয়ে যাচ্ছে সন্তু দাস, আমাদের বিশিষ্ট আইনজীবী। আমি যারা যাচ্ছেন বয়স্ক মানুষ, তাদেরকে নমস্কার জানাই। আর আমি শুভেচ্ছা জানাই যে এই যে মানুষকে নিয়ে মানুষের জন্য মায়াপুর, যেটা একটা পুণ্যভূমি, মহাপ্রভু চৈতন্যদেবের কৃষ্ণের অবতার, এই তাদের সফর সার্থক হোক এবং তারা ভালোভাবে মায়াপুর ঘুরে আসুন। এবং সন্তু দাসকে অনেক অনেক আমার শুভেচ্ছা। ৩ তারিখ ৩রা জানুয়ারি ২০২৬ সাল, একটা বছরের শুরু। পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে, এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেস যুব সংগঠনের সাধারণ সম্পাদক সন্তু দাস যে অভিনব উদ্যোগ নিয়েছে, যে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে এক জায়গায় করে পরম তীর্থ নবদ্বীপ মায়াপুর নিয়ে যাওয়া, শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র, নিতাই চাঁদের লীলাক্ষেত্র নবদ্বীপ ধাম মায়াপুরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে। এটা একটা গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব যাতে সুসম্পন্ন হয় তার জন্য আমার শুভকামনা রইল। এবং আমার নিজের ইচ্ছা থেকে গেল যে যদি আমি সাথে করে যেতে পারি, এই পুণ্য এলাকাবাসী সকলের কাছে যেভাবে সন্তু গ্রহণযোগ্য হয়ে উঠেছে, সেই জায়গা থেকে মানুষের আশীর্বাদ ওর উপর নেমে আসুক।